দুধ দিয়ে মা এখন দিয়ে দিচ্ছে সরষের তেল, খাঁটি সরষের তেল। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে হলো আমাদের বাজার বন্ধ, তাই বাড়িতে সেই মাছ নিয়ে আসে না, তো কেউ যদি নিয়ে আসে তাহলে মা বলছিল আজকে বাড়ি বসেই মাছ রাখবে। আর এখনও মা হয়তো কিছু রান্না করেনি তেমন। ও হ্যাঁ, সকালবেলায় রুটি করেছিল, দাদা ডিউটি নিয়ে গেছে, আর আমার জন্য মনে হয় রুটি রেখে দিয়েছে। তো এখন একটু রুটি রুটি খেয়ে নেবো, আর দেখি আজকে যদি বাড়িতে কোনো মাছ টাছ পায় তাহলে মা রেখে দেবে। তো দেখা যাক মা কিছু মানে কি মাছ রাখে। অত্যাধিক গরম পড়েছে, মানে থাকা যাচ্ছে না এতটা। মা কিছু আছে মা? হ্যাঁ, রুটি আছে। ও সকালে রুটি করেছিল মা, বলছিলাম আজকেও রুটি খেতে হবে। রুটি আর কি করেছো মা? রুটি আর তরকারি। রুটি আর সোয়াবিন করেছে, আমি জানি সকালবেলা করেছিল। দিয়ে দাও তাহলে খেয়ে নি। তো এখন ব্রেকফাস্টে আজকেও সেই সেম রুটি আর হলো গিয়ে সোয়াবিনের তরকারি খাবো। তো দাও খেয়েছে, তারপর আবার অনেক কাজ আছে আজকে, প্রচন্ড গরম পড়েছে প্রচন্ড। বাপি এখানে কালকে লাল শাক নিয়ে এসেছিল বাজার দিয়ে, ওইটা এখন ছাড়াচ্ছে। আজকে বাজার কেন বন্ধ গো? ওই একজনা মারা গেছে, বাজারে পুরো ঢোল আর একজনা মারা গেলি ও বাজার বন্ধ থাকে। আর এই লাল শাকগুলো কালকে এনেছিল, দেখো অনেকটা শুকিয়ে গেছে গরমে। গরম আর ফ্রিজে রাখলে আবার পচে যেত। হ্যাঁ, তো এগুলো একটু বেঁচে দাও। সকালে সোয়াবিন আলু করেছিল আর রুটি, এটা এখন আমি খাবো। আর এখানে রুটি, প্রতিদিনের সেই একই রুটি তরকারি। মা আর কি রান্না করেছিল সকালে? সকালে টক ডাল করেছি, পটল ভাপা করেছি। আর ওইদিকে বাপি শাকগুলো বেঁচে দিচ্ছে, আর মা সব কুচাচ্ছে শাক। কি করবো না লাল শাক? চিংড়ি মাছটা এখন চিংড়ি মাছের ওই চিংড়ি দাম চাই কত, 35 টাকা সব বলে। আজকে কি বাজার বন্ধ বলে? আজকে যা কিছু দাম নিচ্ছে, এমন কি বাজার নেই। আজকে বাড়ি দিয়ে রাখবে তো সবাই বেশিরভাগ জন্য। বিড়ালটা দেখো ডাকছে। বাবা অনেক বড় তো, একটু ছোট ছোট দেখে দাও না। ছোট দেখে দেবো? হ্যাঁ, ছোট দেখে দেন। ভালো হবে কিনা বুঝলি? খুব সুন্দর তা মাছটা, খুব সুন্দর মাছ। হয়ে যাবে 500? দেখেন হয়ে যাবে। হ্যাঁ, মা বাড়ি বসে মাছ রেখেছিলে, কি মাছ রেখেছো মা? ভোলা মাছ? ভোলা মাছ রেখেছি, ভোলা মাছ। মাছটা এখন কাটবো। মা এখন মাছটা কেটে নেবে। এই অনেক বড় বড় ভোলাগুলো, বলো মা। হ্যাঁ, এগুলো কি ভোলা গো? পোয়া ভোলা? পোয়া ভোলা। এই লাল ভোলা ভালো লাগে খেতে। ও মা, এইটা কি পেটে হয়েছে? ডিম ডিম? হয়েছে মনে হয়। মনে হচ্ছে, দেখো দেখে। এখন মাছটা কাটছে। ক পিস মাছ হয়েছে? 5টা। ও এই 4, আর এখানে ওকে ওইগুলো দিয়ে দাও না, ওই কানকা গুলো। দাঁড়া কাটবো, তারপর তো দেবো নাকি। ও ঠিক খেয়ে নেবে এখানে। এটাও দিয়ে দাও, পেটা খেয়ে নিক। ডিম আছে মাছটা। ডিম আছে না? পিস পিস করবে তো? অনেক বড় তো, এত হ্যাঁ, বড়। মাঝখান দিয়ে কেটে না, সমান করে কাটো। তাহলে বেশি বড় তো ভাজলেও ভালো লাগে না। কই ডিম আছে? হ্যাঁ গো, পেটে ডিম বেরিয়ে যাবে না ধোয়ার সময় মা এটা? হ্যাঁ, ওই মাছের এগুলো বার করে দিতে হবে। তুমি দেখো সব ডিম বেরিয়ে যাচ্ছে। থাক। আপনি বলেছিল বাজার দিয়ে কচু আনবে, কালকে এনেছিল? না, আজ বাজার বন্ধ। আজকে তো বন্ধ, তো বললো না কালকে নিয়ে আসবে, পাইনি না। একটুখানি কচু বাটা করলে বেশ ভালো লাগে। নারকেলটা ছিল, একটা নারকেল পেয়েছিল বাপি কালকে। আর এইদিকে দেখো, এর দুপুরে লাঞ্চ হয়ে যাচ্ছে, পেট ভরে গেছে, দেখেছো মা খেয়ে? হয়ে গেছে মাছ কাটা সব? হ্যাঁ, ওরে মাছ ধুচ্ছে সব। এইটাকে কাটনি মাঝখান দিয়ে? না একটা কাটনি না দুটো?
মা হ্যাঁ? এই দুটো শুধু রেখেছো বড়? হ্যাঁ, একটা তোর একটা দাদা। তো এখন এটা নুন দিচ্ছি, নুন মাখিয়ে কি রেখে দেবে? হ্যাঁ, ফ্রিজে রেখে দেবো। আর লাগবে? না লাগবে না। তারপরে এটা কি স্নান টান করে এসে তারপরে হ্যাঁ, টান টান করে পুজো দিয়ে তারপরে মাছটুক করলেই হয়ে যাবে। আর এইদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, ঠিক আমি পুজো দিলাম। আর বাপি ওপার দিয়ে অনেক কলা এনেছিল ওইগুলো। আর এই তোমার রান্না কি হয়ে গেছে সব? না না, শাকটা শুধু ভাজা হয়েছে। আর এই কলাগুলো বেশি রাখে না, এগুলো হলো সিঙ্গাপুরি কলা, তাই তো? এগুলো এই কলাগুলো তোমার গরমে তাড়াতাড়ি পেকে যায়। এ নাও কলা। দেখ, আমি লাল শাকটা ভেজেছি বাদাম দিয়ে। আর কি কি রান্না করেছো? সকালে তো ডাল করেছিলে নাকি? সকালে ডাল করেছি, এখন এই বাদাম দিয়ে শাক করেছি। ও সে গরম পড়েছে। আর এদিকে মাছ ভাজা চাপিয়ে দিয়েছো? এদিকে হচ্ছে ভোলা মাছ ভাজা। কি দিয়ে করবে ভোলা মাছ? ওই যে বেগুন দিয়ে। ও এদিকে বেগুন কেটে রেখেছে। আর এটা হলো ধনেপাতা। ধনেপাতা তো ছিল না, ধনেপাতা পেলে কোথায়? বাপি নিয়ে আসলো ওপর দিয়ে। ও কলা আনতে গেছিল তখন একবারে নিয়ে এসেছে। আর এটা পেস্ট করে রেখেছি, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি। ও এদিকে মাছগুলো এখন ভাজা চলছে। হয়ে গেছে নাকি এক পাশ? হ্যাঁ, সব হয়ে গেছে। ও ফ্রিজে একটু মিষ্টির জল করে রেখেছিলাম, নিয়ে আসবো? খাবে? কি ঘাম হচ্ছে, যেমন গরম পড়েছে, অত্যাধিক গরম পড়েছে, থাকা যাচ্ছে না। এই মাছটা হয়ে যাবে তো? আর সকালে কি রান্না আছে? শুধু সকালে সয়াবিন আলু তরকারি করেছি, পটল ভাপা করেছি, ও, টক ডাল পটল। করেছি। যে এই রান্নাটা হলেই খাওয়া যাবে। আমার শুধু ঘেমে একাকার হয়ে যাচ্ছে, অত্যাধিক গরম। আর কটা বাজে? 12টা মতো বাজে। তাতে দুপুরে দিয়ে তো আর কোনো লোকজন রাস্তায় আর বেরাচ্ছে না এত গরমে। তো কলাগুলো দিয়ে অনেকে ইয়ে মাখে না মা, ওই সিডনি না কি বলে? এই কলাগুলো দিয়ে আর নারকেল দিয়ে সুজি দিয়ে বড় করে হতো। হ্যাঁ ঠিক বলেছো। ওই অনেক কটা কলা আছে, না হলে নষ্ট হয়ে যাবে। বিকালবেলা তাহলে একটা নারকেল কেটে আর সুজি আনতে হবে, এই না বড়া করলে ভালো লাগে। সুজি নারকেল আর কি দিয়ে করে? ময়দা। ময়দা লাগে না, শুধু ও। সুজি আর নারকেল দিয়ে করলেই হবে। বলেছিল ও এখানে দুটো না মাছ গোটা রেখেছিলে, আর বাদ বাকিগুলো কেটেছো না? একটা তোর একটা দাদা। আর ধনে পাতা দিলে এই মাছে এমনি স্বাদ লাগে। দেখি ধনে পাতাটা টাটকা আছে। শুধু শীতকালেই ধনে পাতা পাওয়া যেত বলে। এখন 12 মাস, এখন 12 মাস সব কিছুই চাষ হয়, মানে কোনো কিছুর অভাব হয় না, সব পাওয়া যায় এখন। কালকে বাজারে গেলাম না, হুম। ফুলকপি বাঁধাকপি ভর্তি বাজারে। আর ইয়ে গাজরও তো কালকে এনে তো কতগুলো। হ্যাঁ, ওই তো রয়েছে গাজর, বিনস, গাজর রয়েছে কতগুলো। এই গাজরগুলো তো ফুটে যাবে না এই গরমে। আসলে তো কোনো সবজি মানে রাখা যায় একদিন না। থাকলেই পুরো যাচ্ছে শুকিয়ে, আর ফ্রিজে আবার রাখলে যাচ্ছে পচে। মুশকিল হয়ে গেছে ওয়েদারটা এমন। এখানে চলে গেল এখন কালো জিরে। বেগুন দেবে নাকি এর মধ্যে? বেগুন তেল টেনে নেবে না সব তাহলে? তেল হ্যাঁ, বাবা ধোয়া উড়ে যাচ্ছে সব। একটু কমিয়ে নাও মা গ্যাসটা, পুরো অত্যাধিক পুড়ে গেছে। দেখো সব তেল টেনে নিল বেগুনটা। না এখন তেল আসবে না। সমস্ত বেগুন সব টেনে নেবে। আর আমি ফ্রিজে একটু মিষ্টির জল করে রেখেছিলাম, একটুখানি খাবো। আর দাদার জন্য একটু রেখে দেবো, সকালবেলা মিষ্টির জল ভিজিয়ে রেখেছিল। খাবে তুমি একটু? আস্তে পড়ে না যাচ্ছে। পড়বে না, নাও। আমার একটু দাও তো ওর মধ্যে। হয়নি।
হ্যাঁ মিষ্টি হয়নি বেশি? কারণ অনেকটাই তো দিলাম মিষ্টি। নিচে রয়েছে হ্যাঁ। আর মা এদিকে বসিয়ে দিয়েছে মাছটা। হয়েছে তো মিষ্টি, তুমি বলছো আমি না আমি পুকুরের জলটা খেয়েছি না। ও ওই জন্য ওটা তো আমি নাড়িয়ে তারপর দিলাম। মিষ্টির জল, বাতাসার জল এসব ঠান্ডা রাখে আরো। মশলাটা দিয়ে কষাচ্ছ, এই জলটা এর মধ্যেই দিয়ে দিয়েছ? হ্যাঁ, এই মশলা ধোয়ার জলটা দিয়ে দেবো এখন। সিম্পল হয়ে গেল। এবার এটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, ধনে পাতা কখন দেবে তাহলে? এই তো এই তরকারিটা ফুটো, ও তারপর ধনে পাতাগুলো দিয়ে এটা ফুটে উঠলে আরো কালার চলে আসবে। এখনই কি সুন্দর কালার এসেছে। ধনে পাতাগুলোর গন্ধ আছে এমনি ভালো, বলো? গন্ধ আছে। কয়েকটা ধনে পাতা হয় দেখবে কোনো গন্ধই থাকে না। আর এইগুলো পাতাগুলো কি সবুজ দেয়, পাতাগুলো কি টাটকা আছে। সুন্দর গন্ধ দেয়। হ্যাঁ, এদিকে ঝোল ফুটে উঠেছে। এবার দেবে নাকি মাছটা? হ্যাঁ দেবো, দাদা একটু একটু ফুটো। তুমি দেখেছো পুরো স্নান করে যাচ্ছে এখানে। গরম না। এবার মাছগুলো দিয়ে দেবে। হ্যাঁ, ঝোলের মধ্যে চলে যাচ্ছে এবার ভোলা মাছ। একটু মাখা মাখা করবে তো, ডাল করেছো তো? ডাল করেছি, তাহলে একটু মাখা এর তো মাখা। মাখামাখাই হয়ে যাবে, ঝোল বেশি দিন তাহলে দাও। এবার এটা আর একটু টেনে আসলে তারপর এর উপর ইয়ে দিয়ে দেবে, তাই তো? ধনে পাতা, ধনে পাতা দেবো, একটু দেবো, তেল দেবো, সরষের তেল। এই বাবু তুমি মা বাড়ি যাবে? তুমি মা বাড়ি চলে যাবে? হ্যাঁ, তুমি ঘুরতে চলে যাবে? কুকুর শরীর দুদিন খারাপ ছিল, আসতে পারেনি। ও বাবু এদিকে তাকাও, এদিকে। তুমি মা বাড়ি চলে যাবে? মা এটা হয়ে গেছে, দেখো বলছে মাম। তো হয়ে গেছে না মা মাছটা? হ্যাঁ, মাছ হয়ে গেছে। এবার এরপর ধনে পাতা চাবে। ধনে পাতাটা দিয়ে দিই। এই যে এদিকে আসো, দেখো মাম হচ্ছে। এই যে দিদি মাম করছে। এই যে মাম দেবে এবার আমাদের। এই যে ধনে পাতা চলে গেল উপর দিয়ে, সুন্দর লাগছে। ও বাবু আসো, এদিকে আসো, মাম দেবো। ও কিন্তু মিষ্টির জল খাওয়ালে হতো না? হ্যাঁ, ও জল আছে তো। মাছটা খুব সুন্দর কালার এসেছে। উপর দিয়ে মা এখন দিয়ে দিচ্ছে সর্ষের তেল। খাঁটি সর্ষের তেল। বাহ, দেখতে কত সুন্দর লাগছে দেখো। ভাত নিয়ে আমি এবার চলে এসেছি। লাল শাক আর পটল ভাপা করেছিল আর সোয়াবিন, আর এদিকে মাছ করলো মা যেটা। বকুল তুই একটু মাম খাবি? এই মাছটা এবার খাবো। উপর দিয়ে ধনে পাতা। আর মাছটার মনে হয় ডিম হয়েছে নাকি? হ্যাঁ গো, মাছটার মনে হচ্ছে ডিম হয়েছে। মাম কে খাবে? মাম না, হ্যালো মাম, ভালো ভালো কুকু। মাছটা অনেকটা ডিম হয়েছে, খুবই সুন্দর হয়েছে রান্নাটা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।